সুপ্রভাত সকলকে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার, সকাল এখন বাজে হচ্ছে 8টা। তো আমরা এসেছি হচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরতে। তো যাচ্ছি হচ্ছে ঘুরু ঘুরু করতে। তো যাব হচ্ছে বোলপুরে। তো এটাই প্ল্যান হলো, লাস্ট ফিনিশিং। আজকে থাকবো কিনা জানি না, নিয়ে নিয়েছে জিনিসপত্র। যদি সেরকম মনে হয় যে থাকার, তাহলে থাকবো, তাহলে রাত্রিবেলা আমরা ব্যাক করবো। আর সেই পেট্রোল পাম্পে বলেছিলাম তোমাদের গাছ দেখিয়েছিলাম, এই গাছগুলো দেখো, এই দেখো, এই যে দেখো ফুল হয়েছে এই গাছগুলোতে। বলেছিলাম ঢ্যাঁড়স গাছের মতো দেখতে অনেকটা, কিন্তু দেখো এটা ঢ্যাঁড়স গাছ না। যাই হোক, তো ফুল হয়েছে খুব সুন্দর সুন্দর, ইয়াটা পুরো ভরে গেছে। ওই ফুলটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, যে কত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে, ভালো লাগছে। এই গোলাপটা তো দারুণ, অপূর্ব, কি সুন্দর সুন্দর কালার। আর পদ্মটা মনে হয় ফোটা হয়ে গেছে, শুকিয়েও গেছে। অনেক গাছ লাগানো হয়েছে, খুব ভালো লাগে এগুলো দেখতে। এগুলো এখনো ছোট ছিল, বড় হয়েছে, কিন্তু এখনো ফুল ফোটেনি। ওই যে তেল ভরা হয়ে গেছে, ডাকছে। এবার সোজা টানা, আর কোথাও দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। শুধু জলখাবার খাবারের জন্য কোথায় দাঁড়াবে জানি না, দেখা যাক। আর একজন গাড়িতে যা করছে না, কি বলবো। এই যে মিস্টার রনি, দেখো বসে আছে, দেখো যা করছিল না এতক্ষণ, কি বলবো, মানে বলার মতো না। একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। আর ওর বাবা যদি বেরোয়, তাহলে ওর মাথা খারাপ হয়ে যায়। চারদিক দৃশ্য দেখছে। এই যে শোনা, জানলার ধারে বসে বসে রোদ পোয়াচ্ছে, আর দেখছো ওর বাবা কিভাবে গাড়ি চালায়, দেখো। এটা হচ্ছে হযরত রাজ ওলি শাহ। এটা কোথায়, মগরায়। তো কৌশিক যাচ্ছে পয়সা দিতে, এখানে নাকি সবাই দেয়, খুব জাগ্রত, বলতে পারবো না, এই প্রথম দেখলাম। তো আগে পরে যখন যেত আর কি, এটা দিত, সেটাও আজকে বললো আমাকে। এটা অ্যাকচুয়ালি মানে কাদের এটা যাই না, পীর বাবা। আচ্ছা, এখানে তোমার ওই গাড়ি নিয়ে গেলে সবাই গাড়ি নিয়ে দাঁড়ায়, দিয়ে একটুখানি কাউকে নম করে বা দুটো যেমন পারে 2-1 টাকা দিয়ে দেয়। আচ্ছা, যারাই যায় গাড়ি নিয়ে, সব গাড়িই দাঁড়ায় এখানে। আচ্ছা, গাড়ি দাঁড়ায়, ঠিক আছে। জানতাম না, তুমি এর আগে মনে বলোনি। হ্যাঁ, বলেছি অনেকবার। আমরা অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে কদিন গেছি, আমরা দুর্গাপুর হাই রোড দিয়ে বেশি গেছি। তোমার খেয়াল থাকবেই করে, তুমি তো গাড়ি দিলে ঘুমাও। ও সেই, আমি বুঝবে। ঠিক আছে, আমি ঘুমাই সারাদিন রাত। 2006 সাল থেকে তো গাড়ি করে ঘুরছো, আর তোমার বাবা সামনে বসতো, আর আমি গাড়ি চালাতাম, আর তুমি আর এই প্রসেনজি দুজনে অঞ্জিত জেগে থাকতো চুপচাপ, আর তুমি ঘুমাতে। কেমন বলো তো? হ্যাঁ, আমি তো ওরম ভাবেই আবার কি সেই। তখন তুমি দেখতে পেতে কোথায়? আর ম্যাক্সিমাম দিন আমরা বিকেলে বেরোতাম। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম দিন রাত্রির বেলা, বিকেলে, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা বেরোতাম, গাড়িতে উঠে ঘুমিয়ে পড়তে। মানে অদ্ভুত অদ্ভুত এইগুলো গল্পগুলো সত্যি স্মৃতি হয়েই রয়েছে। রাত্রির 12টার সময় বেরোচ্ছি, তুমি বুঝবে কি করে। তো চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি একটা জায়গায়। তো কৌশিক বলে চা খাবে, আসছে। দেখো তোমাদের কৌশিক বাবুকে কি লাগছে, কি গো, পাত্তাই দিচ্ছে না। চা ভাড়ে নেই না, চা ভাড় নেই, আছে ভাড়ে দিই। ভাড়ে দিন, আমায় একটা ভাড়ে দিলেই হবে। একটাই ভাড়ে দিন, একটা তুলে নিই। চা কালো কালো কেন? চা তো সুন্দর সাদা লাগবে, চা হবে। চা কালো কালো হবে কেন? আর এখানে কি সুন্দর, এগুলো আলু গাছ মনে হয়, যতটা সম্ভব আমি যা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে, সব আলু গাছ না, আলু, পুরো আলু, মাইলকে মাইল পুরো। মানে এখানে অনেকটাই আছে, 1 বিঘার ওপর। এই এটা 1 বিঘা হবে না গো, এটা বেশি হবে। এই যে আমার ভাড়ের চা, ভাড়ের চা ছাড়া আমি খাই না। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর উঠেও পড়েছি গাড়িতে, আর কৌশিক গাড়ি চালানো স্টার্ট করে দিয়েছে। এবার আমরা কতক্ষণে পৌঁছাবো সেটাই হচ্ছে কথা। প্রথম কথা হচ্ছে খুব দেরি করে বেরিয়েছি, কারণ ওই ভোলার খাবারটা রান্না করে যেতে হয়েছে। আর ভোরবেলা কুয়াশা ছিল, তো রাস্তায় গাড়ি চালাতে খুব অসুবিধা।
শীতকালেই একটা সমস্যা, গরমকালে ভোরবেলা যখন তখন বেরোনো যায়, শীতকালে তো বেরোনো যাবে না, ওই কারণে যেন একটু দেরি করেই বেরোনো হয়েছে। আর এই একজন বাবা ভক্ত হনুমান, ওর বাবা বেরোলে ওর মাথা খারাপ হয়ে যায়, পাগলের মতো একবার এদিক একবার ওদিক একবার ওদিক, মানে শীতের মধ্যে ওর জিভ বেরিয়ে গেছে। তো বাবা একটু বেরিয়েছে চা খেতে, আর ওর আরম্ভ হয়ে গেছে বদমাশি। তুই আবার কি করছিস? লিপ বাম ফেটে গেছে আবার। বাবা একটু বেরিয়েছে, দেখো দেখো গলে যাচ্ছে, মানে আজ গরম আছে তার মানে। আরে হাই রোডে রোদ্দুর উঠেছে বলে। যে আমরা এসছি হচ্ছে শক্তিগড়ে নামলাম ব্রেকফাস্ট করার জন্য। রনি দেখতে, রনিকে নামানো যাবে না, মানে এখানে প্রচুর কুকুর আছে, মারপিট লেগে যাবে। আগে শক্তিগড়ে এখানে প্রচুর আসা হতো যখন আর কি ঘুরতে টুরতে যেতাম, আর এই ল্যাংচার নগরেই যতবার এসেছি ততবার খেয়েছি। তো সেখানেই কৌশিক আর কি পার্ক করলো গাড়িটা, যে এখান থেকেই খাবো, যেখান থেকে খাই, এখানকার খাবারটা ভালো বেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন। চলো, প্রচুর কুকুর আছে, নাহলে ওকে নামানো যেত। তাড়াতাড়ি করে চলো। হ্যাঁ চলো। আর এখানে সকাল থেকে স্পেশাল ঝালমুড়ি বিক্রি হয়। নে দিয়েছিস? এই যে এখানকার ল্যাংচা এক একটা এক এক রকম সাইজে সব দেখি। আর বর্ধমানের সীতাভোগ তো বিখ্যাত, আর সীতাভোগ মিহিদানা দুটোই বিখ্যাত, তো সীতাভোগ এখানেও পাওয়া যায়। যাই হোক, আর এখানে আবার পাটিসাপটা রয়েছে, মিষ্টিগুলো একটু অন্যরকম এখানকার। ভাই নিয়ে নিয়েছে হচ্ছে মিহিদানার সীতাভোগ, ও কচুরি খাবে না, আর ল্যাংচা, তিনটে। তুই খা, বসে পড় বসে পড়। আর আমরা কচুরি অর্ডার দিয়েছি, কৌশিক খাবে না এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে স্পিডে খেয়েছি, এবার তাড়াতাড়ি করে যেতে হবে। ওরা বিল দিয়ে আসছে, আমি আর সানা এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে, কারণ রনি মহারাজ বসে আছে। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। আমরা একটু দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে রনিকে খাওয়ানোর জন্য, যে রনির প্রেসার কুকার, খাবারের বাটি, ওই যে নামছে খাওয়ার জন্য। ওর পা আটকে গেছে, ওর পা আটকে গেছে গেঞ্জিতে গেঞ্জিতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মুখ থুবড়ে পড়বে, দাঁড়া। যা যা, হ্যাঁ খাবে, চলো দেখাচ্ছি ওদের খাওয়া। রনি যাচ্ছে টয়লেট করতে, টয়লেট করে তারপরে খাবার খাবে। এই যে রনি খাচ্ছে এখানে, বাবা আস্তে খা, একটু আস্তে আস্তে। ও সবাই তো জানো ও গিলে গিলে খায়, খেয়ে নে। তো টয়লেট পটি সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর জানো তো বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড, যেন মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে। আমরা যথারীতি এসি চালিয়েছি, এত গরম লাগছে কি বলবো। আর আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো রনি খাচ্ছে হাওয়া, খুব আনন্দ উপভোগ করছে। রনি ওই দেখ তোর বন্ধু বান্ধব, এ রনি ওই দেখ জানলা দিয়ে দেখ, নে, হ্যাঁ দৃশ্য দেখ বাইরে। চলে এসছি আমরা। রনি আনন্দ হচ্ছে, হচ্ছে না তো? রনির কান উঠছে, আমাদের যেমন চুল উঠছে, রনির কান উঠছে হাওয়াতে। কি আনন্দ রনি। রনি প্রায় 6 মাসের কাছাকাছি না গো, আমরা ঘুরতে গেছিলাম লাস্ট মন্দারমণি, 6 মাস হতে চললো না, তারপর চলে এলাম হচ্ছে বোলপুর। রনি গুরু গুরু বোলপুর। তো এখানকার রাস্তাটা কি সুন্দর হয়ে গেছে, ফ্লাইওভার হয়ে গেছে, বহু বছর বাদ আমরা আসছি। তো প্রায় আমরা 3 বছর আসিনি, 3 বছর বাদ দেখছি এখানে ফ্লাইওভার হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, আশা করি আরও বছর খানেকের মধ্যে হয়ে যাবে, তখন আরও সহজ হবে যাতায়াত। এইখানকার রাস্তাটা একটু খারাপ, নিচের রাস্তাটা এই সব জায়গায় দেখছি ফ্লাইওভার হয়ে যাচ্ছে, পুরো ঘুরে ওখানে গিয়ে মিশছে। আর সর্ষে ক্ষেতখানা দেখো, ও অপূর্ব। আমার এই সর্ষে ক্ষেতের মধ্যেই আর মনে হচ্ছে আমি বসে থাকি, সে সর্ষে ক্ষেতে ভূত বলে সেরকম, সব জায়গায় সর্ষে ক্ষেত। রনিও দেখছে সর্ষে ক্ষেত, পুরো রাউন্ড করে রয়েছে। তা
আমরা ঢুকে গেছি, প্রচুর মেলা টেলা এটা ওটাতে হচ্ছে। ওখানে ছিল হস্তশিল্প মেলা, এটা সে দূর থেকে দেখা যাচ্ছে না। এটা ওই ওপরে লেখা আছে বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। বোলপুর ঢোকার মুখে তো বোলপুর পৌরসভা থেকে একটা টোল দিতে হলো আমাদেরকে, 4 চাকার জন্য 20 টাকা, আর অন্যান্য গাড়ির জন্য অন্যান্য রেট রয়েছে, সেটা আমি অতটা খেয়াল করিনি। যাই হোক, তো প্রত্যেকে যখন যদি এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়েই বেশিরভাগ লোকেরা যায়, আর অন্যান্য রাস্তাও আছে, তো টোলটা দিতে হবে। আমরা হাঁটছি হচ্ছে সোনাঝুরি হাট এখানে, আর এই দেখো এখানে গুড় তৈরি হচ্ছিল সকালবেলা মনে হয়, তো এখন গুড়টা রেডি হয়ে গেছে। বুঝতে পারছে না কিছুই, সত্যি কথা বলতে আমাদের তো কোনো আইডিয়া নেই। যাই হোক, কাল সকালবেলা ছাড়া বোঝাই যাবে না। আর আমরা এগিয়ে যাচ্ছি একটুখানি, এই হাটের এটা রাস্তা, এইদিকে হাট বসেছে, এইদিকে একটা হোটেলের ব্যবস্থা করেছে, সেই হোটেলে যাচ্ছি। তা আমি এখানে দাঁড়িয়েছিলাম চার্জ দিতে, আমার এই যে চার্জার লাগানোই আছে মোবাইলের সঙ্গে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি, কারণ চার্জ শেষ হয়ে গেছিলো। তারপরে বেরিয়ে আমরা হোটেলে আর কি সমস্ত একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে সোনাঝুরি হাটে যাব, গিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এই যে আমাদের হোটেল আর রেস্টুরেন্ট মহর্ষি নিবাস, এটাও খানিকটা রিসর্ট টাইপের। তো ভেতরে যাওয়া যাক কেমন। কৌশিক আর সানা অলরেডি ভেতরে গেছে। তো আমরা এবার হোটেলের ভেতরে যাচ্ছি। অনেকটা বড় জায়গা, খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, আর স্ট্যাচুটা খুব সুন্দর, দেখো দারুণ। শুধু ফুলের গাছ, আর শীতকাল তো বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো থাকে, ভালো। আর এই যে এটা হচ্ছে রিসেপশন যাওয়ার রাস্তা, এই দিকটা তো সব গাছপালা দেখতেই পাচ্ছ। আর এখানটায় হচ্ছে পুরো নুড়ি পাথর দিয়ে রাস্তাটা করা, বিশেষ করে বর্ষাকালে এখানে কাদা হবে না, খুব ভালো। আর এই যে জায়গাটা স্ট্যাচুর তলাটা পদ্ম গাছ লাগানো, বেশ ভালো জলাশয়ের মতো করা আছে। আর এইটা হচ্ছে রিসেপশন, মানে কৌশিক কথাবার্তা বলছে। রিসেপশনটাও বেশ সুন্দর, চারিদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ভালো বেশ। আর দেখো এই দেওয়ালে এইগুলো খুব সুন্দর, এগুলো সিমেন্ট দিয়ে করা, তার উপর রং করেছে। প্রত্যেকটা দেওয়ালেই দেখছি বেশ সুন্দর সুন্দর। আর এখানে ছোট্ট একটা দোকানও বসেছে, দুটো দোকান বসেছে, এই শান্তিনিকেতনের যেসব পাওয়া যায় তার সেইগুলো। আর এখানটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে কি সুন্দর সুন্দর স্টল, তোমাদেরকে দেখাবো পরে। আর দেখো চারিদিক শুধু সবুজ আর সবুজ, একটা অন্যরকম জগতে চলে এসেছি। আর সবুজ তো আমার খুব প্রিয়, সবুজ জিনিসটাই, গাছপালা। এই রবীন্দ্রনাথের স্ট্যাচুটাও খুব সুন্দর, সত্যি জায়গাটা অসাধারণ। কৌশিক খুঁজে খুঁজে বারও করেছে, এখানে হোটেল আছে অনেক রকমের, কিন্তু এরকম সবুজ সবুজ জায়গা বেশ একটা অন্যরকম লাগে। শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, একদম নিস্তব্ধ। আর জায়গাটা যথেষ্ট বড়, কত রকম যে ফুল গাছ তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এখানে সব গাঁদার চারা, এগুলো ইনকা, কি বড় বড় গাঁদা হয়েছে, 2 রকম কালারের রয়েছে। এই দিকটা পার্ক মতো, এখানে প্রচুর ছোটো ছোটো কটেজ আছে। আর গোলাপের, দেখো এটা গোলাপের বাগান, কতটা দূরে বাবা, বেশ যায় অনেকটা ভেতরটা। আর এই গাছটা কি জানো, এটা তেজপাতা গাছ, দেখো এই যে এইগুলোকে তেজপাতা গাছ বলে। যেই তেজপাতা আমরা রান্না করে খাই, এগুলো শুকিয়ে গেলে তখন আমরা ইউজ করি রান্নার কাজে। এখানে ছবি তুলছে যারা আছেন। আর এই যে এইগুলো, না এটা হচ্ছে কনফারেন্স হল, এটা কটেজ না, ওই দিকটা কটেজ আছে। আর এই যে ছোট 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 কটেজ। আর এখানে জানো তো এক একটা কটেজের এক একটা নাম দেওয়া, রবীন্দ্রনাথ ঠাকুরেরই এক একটা কবিতা, এক একটা বইয়ের নাম দিয়ে আর কি, এক একটা কটেজের এক একটা নাম। টোটাল আমি যতটুকু গুনলাম 15টা মতো, 14 থেকে 15টা মতো কটেজ আছে, ছোট ছোট সিঙ্গেল সিঙ্গেল। এই জায়গাটা বেশ ফাঁকা জায়গা, এখানটাতে বেশ খেলাধুলা করা যাবে, ওখানটা বসার জায়গা রয়েছে। এই দিকটাতেও কটেজ। আমরা কোথায় আছে কি জানি, আমি তো হেঁটেই যাচ্ছি, ওকে। আর ওই যে ওইটা আমাদের কটেজ, অনেকটা বড় জায়গা, অনেকটা। হেঁটে আসতেই তো মনে হয় 3 মিনিট 4 মিনিট লাগলো। এখানে অনেক ডগি আছে,
এই যে এই একটা কটেজ পাশাপাশি পরপর, দেখো এরিয়াটা খুব সুন্দর, কত গাঁদা ফুল। এই যে রনি বেরিয়ে গেছে, ওর সব থেকে ভালো জায়গা। ওই যে কুকুর ওখানে বসে আছে। আর এখানে কিন্তু অনেক রনির বন্ধু বান্ধব আছে। ওই যে এইখানটাতে শুয়ে ডগিগুলো মনে হয় ওই যে শুকছে, দেখো ঠিক বুঝতে পারে বেটা। এদিকে আয়। এই জায়গাটাতে পুরো একদম বাগানে ভর্তি। আমাদের কটেজটার নাম হচ্ছে কুনুর। তো ভেতরে যাচ্ছি। এই যে বেশ একটাই বড় রুম। এই যে এটা বেড রয়েছে, আর চারিদিকে দুদিকে জানলা রয়েছে, বেশ আলো হাওয়া বাতাস ঢোকার মতো। এখানে একটা সোফা রয়েছে, সঙ্গে একটা টি টেবিল রয়েছে, আর এটা বেড সাইড টেবিল। পুরো রুমটাই বেশ সাজানো গোছানো। আর এইদিকে তো একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এসি রয়েছে, শীতকালে তো এসি লাগে না। আর বিছানার চারুটা দেখো শান্তিনিকেতনের মতোই। আর এই যে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে জিনিসপত্র রাখার মতো যথেষ্ট জায়গা, অনেকটা জায়গা রয়েছে। ভালো, এই যে কম্বল দিয়েছে, বিছানার চাদর, টাওয়াল এইগুলো দিয়েছে। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, কিন্তু ড্রেসিং টেবিলের অবস্থাটা খুব খারাপ, দেখো নিচ পোর্শনটা কেমন খারাপ হয়ে গেছে। যাই হোক, আর এখানে জানলাটা বেশ ভালো, বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে, বেশ আলো হাওয়া বাতাস ঢুকবে। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ ভালোই বড়, যেমন হওয়ার দরকার। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড়। আর রুমে একটা ছোট্ট টিভিও রয়েছে। তো যাই হোক, এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে যা যা আমরা করবো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।